যে শীতার্তদের জন্য তোমরা বস্ত্র বিতরণ করবা, এই জন্য ফান্ড কালেক্ট করবা, ওইটা কি করছো তোমরা আজকে? আচ্ছা ফাইন। এটা আসলে আমাকে খুব বেশি মানে কি বলবো যে তোমাদের প্রোগ্রামটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমাদের এই দিকটা। এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের কিন্তু আগে কিন্তু এটা অনেক বেশি ছিল, আনফরচুনেটলি এটা এখন আমাদের স্টুডেন্টদের পিছনে কমে গেছে। যেমন সিডর বা আইলা যারা বড় বড় যত ধরনের অ্যাটাক আসছে আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্ট কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এবং হেল্প করে আসছে। সো তোমাদের এই ব্যাপারটা আমার বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে। সো আশা করব এই ধরনের কোনো যে কোনো প্রোগ্রাম যেটা কিনা সোসাইটির জন্য কাজে লাগে, কান্ট্রির জন্য অ্যাজ এ হোল কাজে লাগে, এটা মানে গরিবদের সাহায্য বা ঘূর্ণিঝড় পীড়িত অঞ্চলের সাহায্যের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো তোমরা আরো বেশি করে করবা, সেই কামনা তোমাদের জন্য থাকবে। আর পরিশেষে অর্গানাইজারদেরকে, বিশেষ করে তোমরা ফার্স্ট ইয়ার অর্গানাইজার, বয়স খুব বেশি না, তারা এত বড় কষ্ট এত বড় ইয়া করছে, তাদের আন্তরিকভাবে অভিনন্দন। এবং সবশেষে আশা করি তোমাদের প্রোগ্রামটা খুব সুন্দর এবং ভালো মতো শেষ হবে। থ্যাংক ইউ সবাইকে। Thank you, sir. আমাদের ইনভাইট করার জন্য এবং আমাদের শুভকামনা দেওয়ার জন্য। Now, I'd like to request our Honorable Mazhar sir to come to stage and say something for us. Mazhar sir, please. আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত অতিথি এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কথা বলছি, আমি কিন্তু সামনে কিছুই দেখতে পাচ্ছি না, সেই হিসেবেই কথা বলছি। সত্যিকার অর্থে স্যার যে বলছে যে আমার সাথেই স্যার আসছে, আসলে তা না। আমি স্যারের সাথে আসার জন্য সকাল থেকে স্যারকে বলছি যে স্যার আপনি কখন যাবেন, আপনার সাথে আমি যাব। কারণ ছাত্রছাত্রীদের সাথে এত নিবিড়ভাবে, এত আন্তরিকতার সাথে এবং এত প্রাণ খুলে এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে সবচেয়ে বেশি বিষয় সে আমাদের চালাচ্ছে। এই কারণেই আমি স্যারের সাথে আসতে চেয়েছি যে স্যার আপনি চলেন, আপনি গেলেই আপনার সাথে আমি যাব। স্যারকে ধন্যবাদ, কারণ স্যারের বাসায় অনেক প্রবলেম রয়েছে, স্যারের আম্মা অসুস্থ, তারপরেও স্যার সমস্ত কিছু ফেলে বলছে শেষ মুহূর্তে হলেও যাবো, তাই আমাকে আশা রাখি। আসলে আমি আসলে বুঝতে পারি না যে আমাদের নতুন ছাত্ররা এত সুন্দর করে এত বড় পরিসরে একটা অনুষ্ঠান আয়োজন করছে। এই অডিটোরিয়ামে আমরা অনেক অনুষ্ঠান আয়োজন করেছি, ইফতার পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্সেট্রা। সেখানে দেখছি যে অনুষ্ঠানে শুধু আয়োজক আছে, গেস্ট আছে, কিন্তু কোনো শ্রোতা নাই। আর আমি এখানে এখন এসে দেখছি যে অনেক শ্রোতা, অনেক পার্টিসিপেন্ট, যারা পার্টিসিপেট করছে সবাইকে অনেক ধন্যবাদ। এইবার আমি আমার ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি, এটা আমি সাহস আগে সাহস পাচ্ছিলাম না যে আমি মানে অন্ধকারে আছি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে স্যারের ধারাবাহিকতায় আমার অনুরোধ যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই করি, কারণ জীবনই হচ্ছে ছাত্র জীবন। জীবন বলে যদি মানুষের জীবনে কিছু, মানুষের যদি কিছু থেকে থাকে তাহলে ছাত্র অবস্থায় আছে। এখানকারটাই ভবিষ্যৎকে ইনভেস্ট করি। তারপর আমি আমার ছাত্রছাত্রীদের, যেহেতু টিচার হিসেবে আমরা সবসময় উপদেশ দিই, আমরা হয়তো অনেক সময় উপদেশ মানি না, কিন্তু উপদেশ দিয়েই যাই। এই কারণে আমিও কিছু উপদেশ স্যারের মতোই দিব। সবসময় মনে রাখবে যে তোমাদের দুইটা শ্রেণী, একজন ছাত্রের জন্য একজন ছাত্রীর জন্য দুইটা শ্রেণী, যারা সবসময় চেয়ে থাকে যে জ্ঞান, গরিমা, বিত্ত, বৈভব
যে কোনো কিছুতে খ্যাতি এক্সেট্রাতে আমাদের থেকে অনেক বেশি ছাড়িয়ে যান। তারা হচ্ছে দুটো, একটা হচ্ছে বাবা মা আর একটা হচ্ছে শিক্ষক। এই শিক্ষক এবং বাবা মা চেয়ে থাকে যে আমাদের ছাত্র আমাদের ছাত্রী আমাদের থেকে অনেক এগিয়ে যায়। তা আমিও চাই, কারণ তোমাদের রেজাল্ট যখন স্যার যেমন বললো যে রেজাল্টের স্বাস্থ্য খারাপ হলে আমরা এবং তোমাদের বাবা মারা একটু মন খারাপ করি যে না আমার ছাত্র খারাপ করেছে, আর তোমাদের রেজাল্ট যখন অনেক ভালো হয় আমরা কিন্তু অনেক খুশি হই। কারণ সবসময় মনে রাখবে যে টিচাররা কিন্তু কেউই তোমার প্রতিদ্বন্দ্বী না, তোমার অলওয়েজ তোমাকে বকা দিক ঝকা দিক যাই করুক না কেন অলওয়েজ তোমার সেবা থাকবে। তোমরা সমস্ত কাজই করবে, সমস্ত কিছুই করবে, কিন্তু তোমরা পড়াশোনাটাও ঠিক আজকে যেমন স্পিড নিয়ে তোমরা এই অনুষ্ঠান করছো, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা কিন্তু পড়াশোনাটাও কিন্তু এই স্পিডেই করে যাবে। কারণ হয়তো অনেকে ফার্স্ট ইয়ারে খারাপ করে ফেলেছো, এটা সব অস্বাভাবিক। আমি অনেক কথা বলে যাচ্ছি, ফার্স্ট ইয়ারে অনেকে হয়তো খারাপ করে ফেলেছো, কিন্তু কোনো কিছু কিন্তু শেষ না, সব কিছুরই কিন্তু এখনো যদি তুমি শুরু করো, আমি সবসময় ছাত্রদের বলি এখনো কিন্তু ভালো করতে পারবে। তো তোমাদের জন্য দোয়া রইল যে তোমরা সামনে অনেক ভালো করবে, অনেক এগিয়ে যাবে, এবং ভবিষ্যতে কোনো একদিন হয়তো আমরা পরিচয় দিয়ে বলবো এই ছেলেটা এই মেয়েটা আমারই ছাত্র। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের অতি প্রিয় এবং শ্রদ্ধেয় দুজন শিক্ষকদের আমাদের এত সুন্দরভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা সবাই একটু দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধা জানিয়ে হাততালি দিই। আমরা সবাই জানি যে ইংরেজি হলো আমাদের বর্তমান সমাজে খুব বড় এক ধরনের একটা সামাজিক ব্যাধি। তা মেয়েদের জন্য খুব রিস্কি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং সমাজের প্রায় সব শ্রেণীর মেয়েদের এইরকম জঘন্য একটা ব্যাপারে শিকার হতে হয়। তো মাঝে মাঝে মনে হয় ছেলেদের মিস করা উচিত। তোমার কি মনে হয় ছেলেরা টিজের শিকার হয় না? না, হয় না? তো আজকে মেয়েদের ছেলেদের টিজ করার এই আজন্ম সদস্য স্বাদ আমরা পূরণ করতে যাচ্ছি আমাদের বহু কাঙ্ক্ষিত ড্রামা অ্যাডাম ক্রিজিং দিয়ে। সবাই হাততালি দিলে আমাদের জন্য আমাদের ড্রামায় অভিনেতা তবে প্লিজ জোরে জোরে আমার ক্লাস ভালো লাগে না, আমার কি বলিস?
আমরা দুইটা নিয়ে নিতে যাবে তো অনেকক্ষণ ধরে গান শোনা হয় তো এবার আমাদের মধ্যে গান গাইতে আসছে আজমি শরীফ মার্জি সবাই প্লিজ put your hands together for আজমি শরীফ মার্জি সালাদ স্যারকে একটি ছোট্ট উপহার দেবে আমাদের শুভ তালি এত আসতে কেন আমাদের সালাদ স্যার এবার মাঝার স্যারকে একটি ছোট্ট উপহার দেবে আমাদের লাকি আমাদের নীলয় আচ্ছা লাকি এবং নীলয় আমাদের মাঝার স্যার হয়তো আলোচনা হবে যে আমরা একটা ভাইবা লিখেছি এক্সপিরিয়েন্সের কথা বলছি ভাই আপনি ভিডিও করেন না এক্সপিরিয়েন্সের কথা বলছি যে আমরা একটা ভাইবা লিখেছি একজন টিচারের নাম বলতে বলছিলাম ভাইবাতে এবং পরপর 8 থেকে 10 জন ছাত্র কোনো ছাত্রই তো স্যারের নাম বলতেই পারে নাই এবং স্যারের নাম পুরা উল্টা বলছে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম জিজ্ঞাসা করছি বলতে পারে নাই তো এই এক্সপিরিয়েন্স থেকে আমরা পরে স্যার এতটাই রাগ করলেন আমাদের স্যারের নাম বলবো না আমি আর তোমাদের সাফাত চাচ্ছিলাম সেই ভাইবাতে এরপর থেকে ছাত্রদের কাছে আর কোনো টিচারের নাম জিজ্ঞাসা করি নাই তোমরা হয়তো সবাই জানো আমি মাঝার স্যার কিন্তু অনেকে হয়তো জানো না আমার পুরো নাম কি এবং সালাদ স্যারের নামও হয়তো তাই হতে পারে হ্যাঁ হয়তো তোমরা জানো কিন্তু অনেকে আমার ছাত্র আমি 2 বার পড়িয়েছি কিন্তু আমার ছাত্র আমার নাম বলতে পারে নাই অনেকে তো ভবিষ্যতে তোমরা কোনো অনুষ্ঠান ফরমাল অনুষ্ঠান অবশ্যই এটা উপদেশ না এটা হওয়া উচিত আর কি সবাইকে পুরো নাম ধরেই ডাকবে নাহলে যদি চেয়ারম্যান স্যারকে হাকিম স্যার করে ডাকবে তাহলে খারাপ দেখাবে আর কি আমরা একটু সমস্যা নাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ স্যার এবার আমরা গানে চলে যাচ্ছি গান করছে মার্সি বলো কি চাও তুমি পৃথিবীটা জুড়ে
ছুটে গেছে পিছু ভাববার সময়টা গেছে পেরিয়ে লাল শাড়ি পরে সে বসে আছে পাশে সালাদিয়া হোটেলে আজকে বিয়ে এখন আমি মহাজ্ঞানী সব কিছুই জানি সময় হয়েছে তো বুলবুল মাঠ তাই বলে বন্ধু ভগবান কাউকে বলার আগে তুমি যে আমার মানুষ মাত্র আমিও মানুষ বুঝতে পারিনি আমার কোনো দোষ বুঝছ যারা জীবন সাথী তুমি করে গো লা 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 আমাদের প্রোগ্রাম 21st ব্যাচ অফ এক্সেলেন্স এন্ড কি আবার এত বড় একটা দিলাম তালি কোথায় যারা আমার ক্লাসে যারা আমার ডিপার্টমেন্টে যারা আমার ব্যাচে যারা আমার গান সবসময় শোনে তো নতুন করে গাওয়ার আসলে কিছু নাই তারপরেও আমরা ছোট্ট কিছু